লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 15 অক্টোবর রাত 8:30টার দিকে শহরের ঝুমুরা এলাকায় এমন ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় 16 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতরা হলেন মিজান মোল্লা, জাহাঙ্গীর, দীপু, ফরহাদ, শুভ প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। তিনি বলেন, পৌর 10 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক জাহাঙ্গীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি। এই বিষয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন, 16 জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে 2 জনকে ভর্তি দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ন্ত্রণে এনেছি। এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুরুটা পোলাপানি হয়েছে, আমরা সিনিয়ররা ছুটে গেছি। পরে ওইখানে পিটাপিটি হয়েছে, পুলিশ এসে থামাই দিছে, সবাই আতঙ্কিত করে চলে গেছে। এবার আমরা সমস্যা এখানে আসে বসছি, টায়ার হয়েছি, জাহাঙ্গীরে আসি, এরা আসি বলতে জাহাঙ্গীর মারা হয়ে গেছে। পরে জাহাঙ্গীরে হিট করছে, জাহাঙ্গীরের মাথা মারা হয়েছে, আমি ছুটে গেছি, আমার মাথায় লস যে হাত দিয়ে আমার হাতে, তারপর আমার মাথায় হিট, আমার পার অবস্থা ভালো না। কে হিট করছে? এরা হিট করছে যে তারেক, দুপু, সোহেল, জামাল, কামালের। আমি চিনি না আমার পরিচয় কথা, আমি তারেক, দুপু, এরা আমার পরিচিত, আমার পরিচিত। এবারে বলার পরে এরা আমার বেদারের কোনো সমাধান আসছিল আমাদের, কোনো বেদারে নাই আমাদের। ওরা নিচ থেকে পরে আমাদের উপরে গায়ে জামলা করছে, আমার গায়ে হাত দিচ্ছে, আমাদের ভাই বাজারকে গায়ে হাত দিচ্ছে। ওয়ার্কশপ সেক্রেটারি পার্টি আমরা জাহাঙ্গীর ভাই, ওনার গায়ে হাত দিচ্ছে, ওনার মাথা বাটা করেছে, ওনার বন্ধু একটা আছে পায়ে আঘাত করছে, পায়ে কোপ দিচ্ছে। আমাকে ভাই অন্তত 15টা পোলা পাইনের সবারই গায়ের মধ্যে আঘাত আসছে, কারো গায়ের মধ্যে কোপের দেখা আসছে, কারো গায়ের মধ্যে লাঠি আঘাত আসছে। আমাকে জিয়া পাইপের মাথার মধ্যে বাড়ি আছে সবার। আমার নিজের বুকের মধ্যে ইট দিয়ে পাথর দিয়ে বাড়ি দিচ্ছে, ইট দিয়ে বাড়ি দিচ্ছে আমার বুক ভাই। আমি নিজের ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছি, এখানে মধ্যে একটু কষ্ট হচ্ছে আমার। এখন শুনতেছি তারা কি চাচ্ছে, তারা কি চাচ্ছে, আমরা কি না। আপনারা কোনো রাজনীতির সাথে জড়িত আছেন কিনা? না, আমি হচ্ছি স্টুডেন্ট, আমি ঢাকা পড়াশোনা করি। তো আমার ভাই হচ্ছে ওয়ার্ড যুব দলের প্রার্থী হয়েছে, এটাই মূল হামলা করছে তার নাম? তারা হয়েছে, তারা একজন সভাপতি প্রার্থী এবং আরেকজন সেক্রেটারি প্রার্থী। নাম কি? নাম সভাপতি প্রার্থী হচ্ছে কামাল, সেক্রেটারি প্রার্থী হচ্ছে তারেক। এই তারা আর হচ্ছে আরো তাদের সাথে যারা ছিল সবাই মিলে। এখানে কয়জন আহত হয়েছে? আমাকে তো বলতে পারি না, অনেকেই আহত হয়েছে। হ্যাঁ, আমি নিজেও তো আহত দেখতেছেন, বলেন। নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক প্রার্থী দুইজন, একজন হইল তারেক আর একজন হইল কামাল, জাহাঙ্গীর। এদের দুজনের দ্বন্দ্বের কারণে একটা মারামারি হয়েছে। এখানে আমাদের কমিটি কেন্দ্র থেকে নিষিদ্ধ, আমরা কমিটির কার্যক্রম বন্ধ রাখছি। কিন্তু এরপরও এরা দুজনে ওই নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের উপর আঘাত করে। এক্ষেত্রে এক পক্ষের জাহাঙ্গীর, যে তার মাথা ফাটা অবস্থায়, সে হাসপাতালে আছে। তার অনুসারী, তার ভাই, ছোটো ভাই দীপু হাসপাতালে আছে। আরও কয়েকজন আছে, বেশ কিছুজন হাসপাতালে। মিজান মোল্লা হাসপাতালে আছে। আমরা হাসপাতালে জেলা যুবদলের সভাপতি সেক্রেটারি আসছি, পৌর যুবদলের সভাপতি আছে, যুগ্ম আহ্বায়ক আছে, আর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আছে। আমরা সবাই হাসপাতালে চিকিৎসা নিতেছি। আমরা দ্রুত, ছাত্রদলের সভাপতি আছে, আমরা এর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে, আমরা এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা সহকারে আমরা দ্রুত ব্যবস্থা নেব। 20 মিনিটে অ্যাসল্টের অনেকগুলো রোগী আসেন। আমার আগের যে ডাক্তার কমলশীষ রয়, উনি 12 জনের চিকিৎসা দিয়েছেন। 12 জনের মধ্যে একজন ভর্তি হয়েছেন। আর আমি 9টা 15 থেকে 4 জনকে চিকিৎসা দিলাম।
9:15 থেকে এখন অবধি আমি যে 4 জনের চিকিৎসা দিলাম তার মধ্যে 2 জন ভর্তি হয়েছে, একজনকে নোয়াখালী মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। টোটাল 16 জনের মধ্যে 3 জনকে আমরা ভর্তি দিয়েছি, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে অলরেডি বাসায় চলে গেছে।